আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা সুম্মা আমাতাহু ফাআকবারা। ওয়া আন আবি সাঈদিন আল-খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ানজুরু আর-রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালাল মারআতু ইলা আওরাতিল মারআ, আখরাজাহু মুসলিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ দয়ায় উত্তরা জমিয়তে আহলুল হাদিস উত্তরা মহানগর জমিয়তে আহলুল হাদিসের আয়োজনে আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মুসলিম জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আয়োজন করার তৌফিক আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহর দরগায় শুকরিয়া জ্ঞাপন করছি এবং সালাতু সালাম বর্ষিত হোক আমাদের নবীর উপরে, যে নবী তার উম্মতকে কিভাবে গোসল করাতে হবে, দাফন করাতে হবে, কাফন করাতে হবে এবং এটা একজন মুসলমানের প্রতি আর একজনের মুসলমানের হক হিসাবে, কর্তব্য হিসাবে যে নির্ধারণ করে গেছেন, সে নবীর উপর সালাতু সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। অতঃপর আবারও আমি উত্তরা মহানগর জমিয়তে আহলে হাদিসকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। সেটা হলো যে এত সুন্দর একটি বিষয়, গুরুত্বপূর্ণ, আমাদের কাছে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়টি মুসলমান জীবনের জন্য, এত সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় আয়োজন করার জন্য। তো প্রিয় দর্শক শ্রোতা এবং সামনে উপস্থিত ভাইয়েরা, আমরা জানি যে প্রত্যেক কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেক আমরা যারা মানুষ আছি, নর হোক নারী হই, যুবক হই যুবতী হই, কিশোর কিশোরী যেই হই না কেন, আমাদের কিন্তু মৃত্যুবরণ করতে হবে। তো সেখানে আমরা যখন মুসলমান, তো মুসলমানদের একটি বিষয় থেকে যায়, সেটি হলো কিভাবে মুসলমান ওই যে মৃত্যু লাশ হয়ে যায়। আমরা এখন মুসলমান আছি, একজন পুরুষ আছি, নারী আছি, একজন ব্যক্তি অথবা এরকম আছি, কিন্তু মরার পরপরই কি হয়ে যাচ্ছি? লাশ হয়ে যাচ্ছি। বিষয়টি কিন্তু চিন্তা। তো এই লাশ হয়ে যাওয়ার পরে আমার কবরে যেতে হবে নিশ্চিত। তো কবরে যাওয়ার আগে কয়েকটি কাজ আমাদের ধর্মে, আমাদের শরিয়াতে নির্ধারণ করা হয়েছে, নির্দিষ্ট করা হয়েছে, করণীয় করা হয়েছে। তার ভিতরে অন্যতম একটি হলো গোসল করা। ওই ব্যক্তিকে, সে নর হোক নারী হোক, মাইয়েতকে, লাশকে কিভাবে আমরা গোসল করাবো, এটা একটি গুরুত্বপূর্ণ পর্ব। এরপরে গোসল করানোর পরে ওই লাশ বা মাইয়েতকে বা অথবা মাইয়েতাকে কি করতে হবে? কাফনের কাপড় পরাতে হবে। এই যে কাফনের কাপড় আমরা একটু পরে দেখব, এই কাফনের কাপড় পরাতে হবে। কাফনের কাপড় পরানো শেষ হয়ে গেলে এবার তাকে একটা সালাতুল জানাজা পড়ার ব্যাপার, জানাজা পড়ে দাফনের একটা ব্যাপার থাকে। তো এইগুলো নিয়ে আমি আর লম্বা করতে চাচ্ছি না আলোচনা শুনেছেন, আমরা ডিরেক্ট এতে চলে যাচ্ছি, প্র্যাকটিক্যাল। এটাই ভালো হয়, সময় না খেয়ে ডিরেক্ট আলোচনা, আমরা প্র্যাকটিক্যাল দেখি, তাহলে ভালো হবে। সেখানে আমরা প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব যতটুকু পারি ইনশাআল্লাহ। তো কি আসবে নাকি? এই এখন আমরা মাইয়েতকে কিভাবে গোসল করাতে হবে, দাফন কাফন করাতে হবে, আমরা একটা প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা। তো আমরা একজন ভাইকে দিয়ে এটা দেখাতে চাচ্ছি। আমাদের এই ইসমাইল ভাই, এই ভাই মাশাআল্লাহ এই উত্তরা যেমনটি জেনেছেন এই 7 নম্বর সেক্টরে থাকেন। ইনি কিন্তু অলরেডি শুরু করে দিয়েছেন দাফন কাফনের কাজ, গোসল করানোর কাজ। তো আমরা ভাইকে আজকে সামনে রেখে আমরা একটু প্র্যাকটিক্যাল করি। প্রথমত মৃত্যু ব্যক্তির প্রথম কাজ সেটা হলো কি করতে হবে? গোসল করাতে হবে, তাই না? গোসল করানো এটা আবশ্যক, মুসলমানদের যে আবশ্যক একটা, মৃত্যু ব্যক্তির জীবিত ব্যক্তির যে আবশ্যক যে হকগুলো আছে, হুকুকুল মুসলিম, তার ভিতরে একটি হলো এই গোসল করানো, দাফন কাফন করানো। তাই তো আমরা প্রথমেই যাব হলো কিভাবে মৃত্যু ব্যক্তিকে গোসল করাবো। তো এখানে একটা জিনিস, একটা মাসলা আমাদের দেশে বিভ্রান্তকর অবস্থায় আছে, বা আমরা এটাকে ভুল ফতোয়া আমরা আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে রেখেছি। সেটা হলো, কোনো নারী বা পুরুষ যদি মরে যায়, তাহলে আমাদের ভাইয়েরা, বিশেষ করে হানাফি মাযহাবের ফতোয়া হলো যে একে অপরকে আর দেখতে পাবে না। নাউযুবিল্লাহ।
টাচ করা তো দূরের কথা, দেখতে পারবে না, মানে তালাক হয়ে যায়, কি কি সব কি বিভ্রান্তকর ফতোয়া এগুলো, মানে মস্তিষ্ক প্রসূত চিন্তা চেতনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাকে বলছেন, আমি যদি আগে মরে যাই তাহলে তুমি আমাকে গোসল করাবে, আর তুমি মরে গেলে আমি গোসল করাবো। স্বামী স্ত্রীকে গোসল করানো সবচেয়ে উত্তম। আর আমাদের সকল ভাইয়েরা কি ফতোয়া দিচ্ছেন, বলছেন যখন স্বামী মরে যাবে স্ত্রী তার আর চেহারা দেখতে পাবে না, গোসল করানো তো দূরের কথা, নাউযুবিল্লাহ। এটা একটা বিভ্রান্তকর ফতোয়া, এ থেকে আমাদের সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। সঠিক ফতোয়া কি, স্বামী স্ত্রীকে গোসল দিতে পারবে, দেখতে তো পারবেই, গোসল দিতে পারবে, আবার স্ত্রী স্বামীকে গোসল দিতে পারবে, ঠিক আছে, এটাই হলো উত্তম। এবার গোসল দেওয়ার ব্যাপারে সর্বোত্তম কে, ওই যে প্রথম স্বামী হলো স্ত্রী, স্ত্রী হলো স্বামী, আর এরপরে মাহরাম ব্যক্তি, আত্মীয় স্বজনের মধ্যে মাহরাম যারা, তারাই হলো উত্তম ব্যক্তি। এরপরে তাদের মধ্যে যদি না পাওয়া যায় তাহলে অন্যান্য মুসলমান ব্যক্তিদের আমরা ইনভাইট করতে পারি বা তাদের সাহায্য নিতে পারি, ঠিক আছে। তাহলে প্রথমত আমরা যদি কোনো মাইয়েত, আমাদের ইসমাইলকে আমরা দেখাচ্ছি এটা উদাহরণ হিসাবে, সেটা হলো প্রথম মৃত্যু ব্যক্তি যদি মানে কোনো ব্যক্তি মরে যায় তাহলে আমরা তাকে কি করব, প্রথমে আমরা এভাবে তাকে একটা খাটিয়ায় শুইয়ে দিব। কি করব, তাকে আমরা একটা খাটিয়ায় শুইয়ে দিব। শুইয়ে দেওয়ার পরে আমরা প্রথমে এরকম একটা তোয়ালি নেব, একটা কাপড়, আমরা একটা কাপড় নেব শুইয়ে দেওয়ার পরে, এবং সেটা হতে হবে একটু পর্দার সাথে, মাইয়েতকে যেখানে দিব একটু পর্দার সাথে, একটু মানে নির্জন এলাকায়, ঠিক আছে। তো ওই মৃত্যু ব্যক্তির প্রথম এই যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, এটা আমরা জানি সতর পুরুষের, এবং নারীদের জন্য নারী গোসল করাবে, তাহলে আর পুরুষ করাতে একই অবস্থা, সতরের ব্যাপারে একই বলা হয়েছে, এই নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত। তাহলে আমরা প্রথম মাইয়েত ব্যক্তি, মৃত্যু ব্যক্তির উপরে এই পর্দাটা আগে দিয়ে দেবো, এটাকে সতর বলছি, এটা কি সতর। এই সতরের উপরে পর্দা রাখার পরে মাইয়েতের যে কাপড়গুলো থাকে, যে কাপড়ে সে মৃত্যুবরণ করেছে, সেগুলো কি করব, খুলে নেব। তাহলে খুলে নেওয়ার পরে এই ব্যাপারে একটু, এ ব্যাপারে দুটো সিস্টেম বলা হয়েছে, এটা অবশ্য ডিরেক্ট আমি দেখছি বিষয়টা, বিভিন্ন কিতাবেও দেখেছি, বিভিন্ন এতে দেখেছি। এ ব্যাপারে যদি দলিল নেই, কিন্তু সালাফদের আমল পাওয়া যায়। আর আমরা এটা সওয়াবের কাজ মনে করেও বলছি না যে এটা দলিল এইভাবে লাগতে হবে, এটা ভালো পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য আমরা বলছি। কি কি করা যায়, যে পেটে কি করতে হবে, পেটে একটু চাপ দিয়ে নিতে বলা হচ্ছে। এবং এটা আমি মানে এই ইবনে বাজ, তারপর সালেহ ইবনে ফাওজান, ইবনে উসাইমিন সহ নিয়ে বড় বড় সব ফতোয়া দেখেছি, সবাই আলেম ওলামার সবাই বলেছেন এটা হলো উত্তম, হলো প্রথমত এই পেটে একটু চাপ দিয়ে নেওয়া। আবার এটা একটা সিস্টেম, তাহলে কি হবে, পেটের যে ময়লা অপবিত্র কোনো জিনিস থাকলে সেটা বের হয়ে যাবে, সেটাকে সাফ করতে হবে। কিন্তু এখানে আরেকটা জিনিস, সেটা হলো যখন গোসল করাতে যাবো তখন অবশ্যই আমাকে হ্যান্ড গ্লাভস পরতে হবে, হ্যান্ড গ্লাভস পরতে হবে, পরে আমি শুরু করব। তাহলে আমরা পেটের ময়লা ব্যবহার মানে বের করার জন্য প্রথমত হালকা চাপ দিয়ে নেব, এটা একটা সিস্টেম, এটা এক নম্বর সিস্টেম। দুই নম্বর সিস্টেম হলো হালকা এইভাবে এইভাবে একটু উঠাতে হবে, এইভাবে, বেশি না এইভাবে, এভাবে 2-3 বার উঠালে কি হবে, এভাবে 2-3 বার উঠাবো, উঠালে কি হবে, পেটের যে ময়লাগুলো থাকবে সেটা বের হয়ে যাবে, ওটা আমরা পরিষ্কার করে নেব। তাহলে এটা হলো আমাদের 2 নম্বর কাজ। 2 নম্বর কাজ কি হলো, যে আমরা তাকে ওই যে তার পবিত্র অপবিত্র কোনো কিছু থাকবে সেগুলো থেকে কি করলাম, পবিত্র করে নিলাম। এবার আমরা চলে যাব গোসলের দিকে, কিন্তু গোসলের আগে এগুলো সাফ করে আমরা কি করব, এবার তাকে মৃত্যু ব্যক্তিকে পূর্ণ ওযু করাবো। কি করাবো, ও হ্যাঁ ঠিক আছে। তাহলে কি করব, আমরা ওযু করাবো, নামাজের ওযু করাবো। ও ফাইন, মাশাআল্লাহ, ওযু নামাজের ন্যায় ওযু করাবো। এটা হলো সুন্নাত, ওযু করানো সুন্নাত, এটা হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস পাওয়া যায়, ওযু করাতে হবে। ছোট হয়ে গেছে, তো যাই হোক, এখানে আরেকটা জিনিস পয়েন্ট বলা দরকার। এখন আমরা বললাম গোসলের কথা, গোসলের ব্যাপারে এখন যদি মাইয়েত শহীদ হয়, যদি মাইয়েত হাজি হয়, যদি মাইয়েত অ্যাক্সিডেন্টে মারা যায়, তাহলে তার ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনা আছে। কিন্তু আমি আবার ওইগুলো যদি বলতে চাই তাহলে মানে বলবো লম্বা হয়ে যাবে, ওগুলো পরে ওইটা কোর্স হবে, তো এই জন্য ওইদিকে না যায়, বুঝতে পেরেছেন, এগুলো কোর্সে হবে, তাহলে তারও ভিন্ন ভিন্ন অবস্থা আছে। আবার শায়েক, অন্যান্যরা বলবেন শায়েক দেখি এক
মানে লাইনে বলে গেল না, এর ভিন্ন ভিন্ন পরিস্থিতি আছে, ভিন্ন ভিন্ন অবস্থা আছে গোসলের। তাহলে আমরা কি করলাম, এটা রেখে কাপড় খুলে এবার মানে মৃত্যু ব্যক্তির যে কাপড় পরিধেয় বস্ত্র ছিল খুলে নিলাম, এবার ওযু করালাম। ওযু করানোর সময় কিন্তু মৃত্যু ব্যক্তির হুবহু উজু করাতে হবে, কিন্তু পানি দেওয়ার ব্যাপারে, তাহলে কুলি করাবো আমরা তো কুলি করে পানি নিই আবার ফেলে দিই নাকের মধ্যে, এগুলো কি করতে হবে? এ ব্যাপারে বলা হয়েছে যে একটা টিস্যু অথবা ন্যাকড়ায় পানি ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে কি করবে, মুখটা এভাবে মুছে দিবে, মুখটা মুছে দিবে আর নাকের মধ্যে ঢুকিয়ে দিবে, তাহলে ওটা কি হয়ে যাবে, এটা ওই কাজটা হয়ে যাবে। এবার ওযু গেল, ওযু করার হ্যাঁ এবার যাচ্ছি তো, গোসলে যাই না। ওযু যেভাবে করবে, ওযু প্রথমত যেভাবে আমরা ওযু করি, হাতে পানিটা নিয়ে এভাবে ওযু করাই দিবে, ডান হাত বাম হাত যেভাবে ওযু করাই। তারপরে এগুলো সেরে তারপরে ওই যে ন্যাকড়া বা টিস্যু এই টাইপের কোনো মানে ন্যাকড়া বলি আমরা, এটা দিয়ে কি করব, নাক এবং মুখটা পরিষ্কার করবো, তারপরে হাত ধোয়াবো, মাথা করবো, এইটা গেল। তো ওযু যেভাবে গেল, এবার আমরা চলে যাচ্ছি গোসলে। ওযু করিয়ে নিয়ে এবার গোসলে যাব। গোসলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসটা এসছে, আল্লাহ ওই যে মহিলা আনসারিয়া আর নুসাইবা সাহাবী থেকে যেটা এসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন লাম্মা মাতাত মানে ইবনাতুহু, তার ওই মহিলা সাহাবী আনসারিয়া সাহাবীর মানে বাচ্চা যখন মরে গেল, তখন আল্লাহ নবীর কাছে এসে বললেন কিভাবে গোসল করবো। আল্লাহ নবী বললেন ইবদা মায়ামিনিহা, গোসল করাতে হবে প্রথম ডান সাইডটা ধোয়াতে হবে, প্রথম ডান সাইডের কাজ। জি হ্যাঁ, এই যে পানি নিয়ে, যে এভাবে পানি নিয়ে মনে করেন একটু একটু করে ধোয়াবে ডান সাইডটা, এইভাবে আস্তে 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 এইভাবে ঘষে এইভাবে এই সাইডটা। হ্যাঁ, আর এখানে যখন এর নিচে হাত দেওয়ার ব্যাপারে অবশ্যই আল্লাহ মানে আলেম ওলামা বলছে এটা তো থাকবেই, এটা তো থাকতেই হবে, কারণ একজনের এই সাতরের স্পর্শ করা, সে হাইয়ান হোক মাইয়েতান হোক, জায়েজ না। তো এই জন্য এটা এখন আমরা বাধ্য হয়েছে, এই জন্য অবশ্যই একটা মানে গ্লাভস অথবা অন্য কোনো কিছু পরে নিতে হবে। তারপরে এভাবে ডলে এই সাইডটা, প্রথমে ডান সাইডটা আমরা কি করব, ধুয়ে নেব, তারপরে বাম সাইডটা ধুতে হবে। বাম সাইডটা বাম এর মতো এরকম পানি নিয়ে যা একটু মুছে দিয়ে মানে খুব বেশি দেওয়া যাবে না, আবার মানে আমরা যেভাবে গোসল করি ওইভাবে না, কিন্তু হালকা হালকা পানি দিয়ে একটু একটু ধুয়ে দিতে হবে, যাতে মোটামুটি ধোয় হালকা মানে যেভাবে হালকা বুঝে হালকা ধৌত করতে হবে। তাহলে দুই সাইড হয়ে গেল। এবার 3 নাম্বার যে কাজটা করতে হবে, 2 সাইড আগে করে নিলাম, 3 নাম্বার যে কাজ, পুরা শরীর আবার ধুয়ে দিতে হবে। পুরা শরীরে আবার পানি ঢেলে, আবার পুরা শরীরে পানি ঢেলে কি করতে হবে, ধুয়ে দিতে হবে। এটা ফুল গোসল। এখন যদি হাজী সাহেব হাজী হয় অথবা শহীদ হয়, তাহলে কিন্তু অন্য সিস্টেম, ওটা তো পরে আমরা কোর্সেই বলবো ইনশাআল্লাহ, সব এখন বললে তো আবার কোর্সে আর কি বলবো। এবার এখানে একটা কাজ করতে হবে গোসলের সময়, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইগসিলুহু বিমাই সিদরি। আল্লাহ নবী বলেছেন ইগসিলুহু বিমাই সিদরি, মানে এই গোসল দিতে হবে বরুই পাতা দিয়ে, একটা হাদিসে এসেছে না। তো এই বরুই পাতা দিয়ে গরম করা পানিটা কি করতে হবে, প্রথমত এটা মাথায় এভাবে মাথায় আলাদা করে নিয়ে পাত্রে নিয়ে মাথায় দিয়ে এরকম খুব করে ডলে ধোয়া দিতে হবে, এটা একটা। আবার দাড়িটায় দিয়ে দাড়িটা একটু খেলাল করে দিতে হবে, এটা কিন্তু আলাদা গোসলের, এটা আলাদা করে তারপরে কি করতে হবে, পুরা শরীরে পানি দিতে হবে। এবার হয়ে গেল আমাদের একবার গোসল। এই গোসলের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সভাপতি সাহেব যেমনটি বললেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইগসিলুহু সালাসান আও খামসান আও সাবআন, বলছে মৃত্যু ব্যক্তিকে কমপক্ষে 3 বার। আর ওই গোসলের সময় গোসলের পানিতে কি করতে হবে, লাস্ট বেলায় বলা হয়েছে যে লাস্ট বেলায় কাপুর না কি বলে, এটা কপুর বলে আমরা, তাই না, কপুর মিশিয়ে দিতে হবে। প্রথমে তো আসছি প্রথমে তো আমরা বরুই পাতা দিলাম,
দ্বিতীয় লাস্ট যেটা কর্পূর দেবো, এখন এই কর্পূর তো অনেক জায়গায় পাওয়া যায় না বা অনেক কষ্টসাধ্য, তাহলে এখন মানে সুপার শপ বা বিভিন্ন দোকানে কিন্তু একটা সাবান পাওয়া যায়, এই কর্পূরের বিকল্প, ঠিক ঠিক না? কর্পূরের বিকল্পটা সাবান পাওয়া যায়, তো ওই সাবানের পানি দিয়ে গোসল করাতে হবে। কেন বলছে যে অনেক, এটা আমি দেখলাম আমাদের আলেম ওলামা বিশেষ করে ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন, তারপরে শেখ সালেহ ফাওজান বলছেন, ইবনে উসাইমিন বলছেন, কারণটা হলো যে মাইয়িতের শরীর থেকে একটু গন্ধ গন্ধ আসে, যাতে এটা না আসে। তাহলে আমরা 3 বার হোক, 5 বার হোক, 7 বার হোক, বিজোড় ভাবে গোসল করাতে হবে। এবং এখানে একটা জিনিস বলেছেন আলেম ওলামারা, যে ওই যখনই আমরা করলাম না গোসল করার সময়, অনেক সময় মাইয়েতের ওই 2 লজ্জা স্থান থেকে নাকি পেশাব বা মল টাইপের হালকা হালকা বের হয়, এই জন্য ওখানে একটা ন্যাকড়া, মানে সুগন্ধিযুক্ত ন্যাকড়া দিয়ে ওটা বন্ধ করে দিতে বলেছে। তারপরেও যদি আবার বের হয়, আবার গোসল করাতে হবে। 3 বার থেকে 7 বার পর্যন্ত কি গোসল করানোর বিধান আছে। তাহলে গোসল হয়ে গেল। এবার কি হলো, গোসল হয়ে গেল 7 বার। এবার যখন গোসল করানো হলো, তখন গোসলের পরে একটা তোয়ালি নিতে হবে, আলাদা তোয়ালি নিয়ে আস্তে 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 মুছে দিতে হবে। সারা শরীরটা কি করতে হবে, মৃত্যু ব্যক্তির শরীর মুছে দিতে হবে, মুছে যাতে শুকিয়ে যায়, এটা হলো লাস্ট কাজ। গোসলের পরে একটা ন্যাকড়া, গামছা, তোয়ালি যাই হোক, সেটা দিয়ে পুরো শরীর কি করতে হবে, মাইয়াতের শরীরকে কি করতে হবে, মুছে দিতে হবে। এখন এখানে একটা মাসলা আছে, সেটা হলো ওই যে আমরা অনেকে নখ কেটে দিই, মোচ কেটে দিই, এ ব্যাপারে কি শরিয়াত কি বলেছে? এ ব্যাপারে শরিয়াতে একবার স্পষ্ট কোনো দলিল নেই। নখ কাটতে হবে, নখ কাটা, তারপরে মোচ খাটো করা, এটা শরিয়াতে কোনো দলিল নেই। কিন্তু শেখ সালেহ আল উসাইমিন, উনি ইবনে বাজ বলছেন যে এটা তো সুন্নাত, এটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার অঙ্গ। তো বলছে তিনি জীবিত থাকলেও তো এটাই করতেন, কোথাও যেতে হলে নখ কেটে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েই তো মোস্ট সব সুন্দর ফ্রেশ হয়ে যেতেন। তো আল্লাহর দরবারে যাচ্ছেন, ওইভাবে কিয়াসি দলিল ব্যবহার করেছেন যে এটা উত্তম হবে যদি কেটে দেওয়া যায়, তাহলে এটাই উত্তম, কারণ আল্লাহর কাছে যাচ্ছেন, সব রেডি হয়ে যাচ্ছেন, এটা হলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছেন। এটা একটা কওল, এটাই বেশি মানে আলেম ওলামা এই মত প্রকাশ করেছেন। দ্বিতীয় একটা কওল বা কথা আছে, মত আছে, সেটা হলো বলছে যে না, যেভাবে মরেছে ওইভাবেই যাবে, কাটার দরকার নেই। তো আপনি ইচ্ছা করলে কাটতে পারেন, আবার চাইলে নাও কাটতে পারেন, এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক ঠেলাঠেলি গোতাগুতির দরকার নেই। তাহলে আমরা এখন কি করলাম, মোটামুটি গোসলটা সেরে ফেললাম। আমরা কি করলাম, গোসল করলাম। এখন এটা হলো গোসল গেল। এখন মনে করেন এমন অবস্থা, মাইয়েতের গোসল করানোর সুযোগ নেই বা এমন পরিস্থিতি, গোসল করানো যাবে না, তাহলে কি করে রাখবো, তাহলে কি করব? তাহলে তায়াম্মুম করতে হবে। গোসলের পরিবর্তে কি করতে হবে, শুধু তায়াম্মুম তো জানেন, তায়াম্মুম, তাই না? তায়াম্মুম করিয়ে রেখে দিতে হবে। গোসলের পর্ব তাহলে ক্লিয়ার হয়েছে আশা করি। গোসল শেষে কি করতে হবে, এবার এই যে আমাদের এখানে দেখলাম আতর আছে, সুরমা আছে, আতরের কথা এসছে খুব হাদিসে, হ্যাঁ, বা এই বিভিন্ন এতে আতর বলছে, আতর দিবে বিভিন্ন গিটে গিটে, জোরে জোরে আতর দিতে বলছে, শরীরে বেশি করে আতর দিবে, আতর ছিটিয়ে দেবে যাতে ভালো সুঘ্রাণ হয়, তার থেকে দুর্গন্ধ আছে আতরের ব্যাপারে। আর এই ব্যাপারে এটা আমি ওইভাবে সালফে সালেহিনের কোনো পাই নাই, কিন্তু আমাদের এই উপমহাদেশে এতে দেখেছি এটা রেওয়াজ যে সুরমা দিলেও দিতে পারে কেউ, কিন্তু এটা দলিল পাওয়া যায় না। তাহলে আমরা সুরমা দিলেও দিতে পারবো, আর আতর তো দেওয়ার ব্যাপারে এবল কওল আছে, সালফে সালেহিনের আমল আছে এবং আসার আছে সাহাবীদের পক্ষ থেকে, হাদিস না। আতর ব্যবহার করার ব্যাপারে ইবনে উমর থেকে আর 4-5টার মতো আসার আছে। আসার হলো কি, যেটা সাহাবীদের কওল বা কাজ, এটা নবীর কথা না, ঠিক আছে? তাহলে গোসল পর্ব শেষ করলাম। এবার যাব কি, এবার কি থাকে বলেন তো, এবার কাফন। এবার আমরা মনে করেন এই যে এটা তো এভাবে থাকবে। এবার কাফনে যদি পুরুষ হয়, যদি
মানে মৃত্যু ব্যক্তি পুরুষ হয় তাহলে কয়টা কাফনের কাপড় লাগবে জানেন? 3টে। আলহামদুলিল্লাহ, 3টা। কয়টা লাগবে? 3টা। পুরুষের 3টা কাফনের কাপড় লাগবে। প্রথমত এটা সরিয়ে একটা কাপড়, একটা পায়জামা করে নিতে হবে। কি করতে হবে? পায়জামা, এই যে নিচ বরাবর এইভাবে নিচ দিয়ে পেরে এটাকে কি করতে হবে? বেঁধে পায়জামা মতো করে নিতে হবে একটা কাপড়। না, এটা তো কথা না, এটা তো এমনি ছাত্রুল আওরার জন্য দেওয়া হয়েছিল, এই কাপড়টা না, এটা চেঞ্জ হবে। এটা তো অন্য কোনো কাপড়, এটা ছাত্রুল আওরার জন্য করা হয়েছিল, মানে আওরাত ঢাকার জন্য। এখন আমরা যে আসল কাপড় তো আলাদা থাকে, কাফনের কাপড় 3টা আলাদা থাকে না। তো এখন আমরা মনে করেন সে 3টা থেকে প্রথম একটা নিলাম, এটা কি করব? এটা পায়জামা পুরুষের ব্যাপারে কাফনের প্রথম একটা কাপড় নিয়ে এটাকে পুরুষের এই নাভি থেকে নিয়ে পা পর্যন্ত এটা পায়জামা হিসাবে ব্যবহার হবে। 2 নাম্বার কাপড় নিতে হবে, নিয়ে তাকে জামা হিসাবে ব্যবহার করতে হবে। জামা হিসাবে এখন হ্যাঁ, এবার জামা হিসাবে কি নাক বরাবর? বলছে যে না, স্বাভাবিক যে যতদূর জামা হিসাবে যায় এই পর্যন্ত, থুতি পর্যন্ত, গলা পর্যন্ত এইভাবে করবে, কিন্তু একটু বাড়তি রেখে দেবে, প্রয়োজনে যাতে ওটা ব্যবহার করা যায়। হ্যাঁ, তাহলে এটা হলো 2 নাম্বার কাপড়। 2 নাম্বার কাপড় আমরা জামা বানিয়ে নিলাম। এবার 3 নাম্বার কাপড় হলো, এইটা হলো বড় হতে হবে, অনেক বড়, 5 ফুটের বেশি, কয় ফিট জনের বড় হয় যে যেমন মানুষ, এবারে বড় কাপড়। এই পুরা কাপড়টা দিয়ে ওই জামা, পায়জামা এবং উস্তাদজি, হ্যাঁ, এই জামা এবং পায়জামা পুরা এইগুলো সব লেপটিয়ে এইভাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথার নিচ দিয়ে থাকবে, এটা নিচ দিয়ে থাকবে কিন্তু, হ্যাঁ নিচ দিয়ে ঢুকাবো। হ্যাঁ, এই নড়ে দিই, হ্যাঁ এইভাবে দেন। হ্যাঁ, আল্লাহ, সুজান আপনি সুজান, হ্যাঁ ওটাই বলতে দেয় না, কাটে কাটে, ওটা জামা বানায় না, ওই তো অত কাটাকাটির বিধান নেই, কিন্তু ওর বানায় আর কি, ওই জামা বলছে তো, কামিজ বলছে, কামিজ বানায়, হ্যাঁ ঢুকিয়ে দিই, হ্যাঁ কামিজে, হ্যাঁ তার তো আরো ভালো না, হাত ভিতরে থাকে, হাত ভিতরে থাকে। এবার 3 নাম্বার যে কাপড়টা যেটা আমরা নিলাম, পুরা বড় কাপড়, এইটা দিয়ে এই পাও এবং এবার মুখ টুক সব এইভাবে কি হবে? ঢেকে দিতে হবে। দিয়ে এখানে বাদ দিতে হবে, হালকা রশি দিয়ে এখানে একটা বাদ দিতে হবে, মাঝে একটা বাদ দিতে হবে, ওখানে একটা বাদ দিতে হবে। তাহলে হয়ে গেল, এটা হলো কাফন পরানো হয়ে গেল। এটা হলো পুরুষের। এই সেম মহিলারও একই অবস্থা। মহিলার এটা নিচে একটা পায়জামা, মহিলার নিচের কাপড়টা হবে পায়জামা, আর এখানেরটা বলা হয়েছে উড়না, একটু বক্ষ বরাবর উড়না। আর 3 না, এই প্রথম হলো পায়জামা, তারপর একটা উড়না, এই উড়নার আবার ওখানে আর একটা 3 নাম্বার কাপড় দিতে হবে জামা হিসাবে, কামিজ। তাহলে 3টা হলো। মহিলার এখানে পায়জামার জন্য একটা কাপড় লাগবে, এখানে উড়না হিসাবে একটা, আগে কামিজ দিয়ে দেন, তারপরে উড়না দিবেন, আরো ভালো হয়। তাহলে 2 নাম্বার কামিজ মহিলাদের, 3 নাম্বার উড়না। তাহলে কয়টা হলো? 3টা কাপড় গেল, আর 2টা থাকলো, ওই বড় বড় 2টা কাপড়। এই বড় বড় 2টা কাপড়ে এইভাবে পুরো শরীর, পা থেকে নিয়ে মাথা পর্যন্ত এভাবে ঢেকে দিতে হবে। কারণ আমাদের উস্তাদ, আমাদের সভাপতি সাহেব বলেছেন যে মহিলাদের বেশি পর্দা দরকার এবং ওদের একটু ঢিলা ঢালা হতে হবে, আমাদের চাইতে ওদের একটু ঢিলা ঢালা হতে হবে। এটা বলা হয়েছে আউসা হতে হবে পুরুষের চাইতে, যাতে তার বডি স্ট্রাকচার না বোঝা যায়, সব কিছু একটু ঢেলা ঢালা হতে, বডি স্ট্রাকচার যাতে না বোঝা যায়। তাহলে 2টা পুরুষের ব্যাপারে যে লম্বা ফুল বডি ঢেকে দেওয়ার জন্য যে কাপড়টি আমরা একটা ব্যবহার করেছিলাম, এইটা পুরুষের ক্ষেত্রে স্ত্রীরই, মহিলার ক্ষেত্রে 2টো হবে, এবং পুরুষের যে ছোটোখাটো হলেও চলবে, কিন্তু স্ত্রীদের ব্যাপারে ব্যাপক প্রশস্ত হতে হবে, যাতে বডি স্ট্রাকচার কোনো অনুমানে না আসে। এভাবে 5টা কাপড় দিয়ে তাদেরকে কি করতে হবে? দাফন কাফন করাতে হবে। কাফন হয়ে গেল। তাহলে আমরা যেটা ক্লিয়ার হলো আমাদের কাছে, আশা করছি যে পুরুষ যদি মাইয়ের যদি পুরুষ হয়, তাহলে আমরা 3টে কাপড় ব্যবহার করব। প্রথমটা পায়জামা, দ্বিতীয়টা জামা, আর বড় কাপড় দিয়ে পুরো লাস্টে ঢেকে দেবো, এবং 3 জায়গায় বাদ দেবো যাতে করে খুলে খুলে না পড়ে। একটা হলো পায়ের এখানে, একটা মাঝ বরাবর, একটা হলো মাথায়।
আর যদি মাইয়েতা বা মৃত্যু ব্যক্তি মহিলা হয় তাহলে আমরা 5টা কাপড় ব্যবহার করব। একটা নিচে পায়জামা, একটা হচ্ছে কামিজ, আর তার উপরে ওড়না 3টে, আর 2টা পুরা লম্বা প্রশস্ত কাপড় দিয়ে ঢেকে দেবো, তাহলে 5টা হয়ে গেল। এটা হলো আমাদের কাফনের পর্ব শেষ। এখানে এই আরেকটা মাসলা আমরা বলে দিই, সেটা হলো এই যে আমাদের এই কাফনের ব্যাপারে আমি যখন মদিনাতে পড়তাম, ডিউটি করার সময় বাকিতে বা আল্লাহর নবীর কবরের পাশে আমার 2.5 বছর ডিউটি করার সুযোগ হয়েছে আল্লাহর রহমতে। ওখানে আমরা একটা প্রশ্ন সম্মুখীন হয়েছি এবং হোটেলে নিজে চোখে দেখেছি, নিষেধ করেছি। সেটা হলো আমাদের অনেক হাজিরা হজ করতে যান এবং উমরা করতে যান, তারা ওই হজের কাপড় উমরার কাপড় জমজম দিয়ে ধুয়ে, আমার নিজে চোখে অনেক দেখা, 2-4টা না, অনেক দেখা যে তারা ওই মানে উমরার কাপড় হজের যে এহরামগুলো ওইগুলো কি করেন, জমজমের পানি দিয়ে ধুয়ে বাড়িতে আনেন, এসে ওসিয়াত করেন যে আমাকে এই কাপড় দিয়ে কি করবা কাফন দেবা, কাফনের কাপড়। এবং আপনাদেরকে একটা মজার ঘটনা জানাই, চীনের হাজিরা, চীন সবই প্রায় এই রোগের রুগী। চীনেরা ওরা আসতে পারে না, ওরা বদলি হজ করায়, আমাদের ছাত্রদের দিয়ে প্রায় বদলি হজ করায়। হ্যাঁ, তো আমাদের প্রথম শর্ত করবে যে তুমি ওই কাপড়টা আমাকে জমজমের কাপড় দিয়ে ধুয়ে দিবা, তাহলে তোমার বদলি হজ করতে দেবো, নালে না। তা আমরা রাজি হতাম না, যে আমরা কেউ হতো না এরকম, বুঝতে পেরেছেন? তো কেন করায়? এটা কিন্তু একটা বিদাতি একটা এতে চিন্তা, নিয়ত হলো কি, ওই যে বরকত। এমনি যদি করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি করে না তো। কেন? মক্কা মদিনার কাপড় দিয়ে ও হজ উমরার কাপড় দিয়ে কি কেউ এমনি করে? নিশ্চিত নিয়তে কোনো সমস্যা আছে, নিয়তে তাবার বরকত অর্জন, এই চিন্তা চেতনায় কিন্তু এটা করে। যদি এরকম বরকতের চিন্তা চেতনায় কোনো প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, এরকম যদি কারো নিয়ত থাকে যে হজ অথবা উমরার কাপড়ের আমি জমজমের পানি দিয়ে ধুয়ে দেশে এনে এগুলো দিয়ে দাফন কাফনের মানে ওসিয়াত করা, এই নিয়তে যেটা দিয়ে বলে কবরের আযাব নাকি মাফ পাবে। হ্যাঁ, এগুলো একটা মানে উদ্ভট কথা, উদ্ভট চিন্তা। এইরকম করলে বিদআত, নাজায়েজ হয়ে যাবে। এই চিন্তা করলে নাজায়েজ হয়ে গেল, হারাম হয়ে গেল। আর যদি এমনি দেয় সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই দরজা খোলা যাবে না, ঠিক আছে? আর দেখুন, যদি এই মানে উমরার হজের কাপড় দিয়ে যদি কবরের আযাব মাফ হতো, তাহলে তো সবাই আমরা কমপক্ষে একবার যেতাম, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী সাআদ বিন আবি ওয়াক্কাস, মানে তাকে যখন কবরে রাখো, কি কবরে রাখলেন, ফাদাম্মাহু যাম্মাহ, এভাবে কবর দুটো চাপ দিল। আল্লাহ নবীকে জানানো হলো, আল্লাহ নবী বলছেন লাউ নাজা আহাদুম মিন আযাবিল কবরি নাজা সাআদ, কবরের আযাব থেকে যদি কেউ মুক্তি পেত তাহলে সাআদই মুক্তি পেত। সে যখন মুক্তি পায় নাই, আর অন্যদের কথা তো বলার অপেক্ষাই রাখে না। তো এই কবর এইগুলো পরে, হজের কাপড় আর উমরার কাপড় পরে এগুলো দিয়ে দাফন কাপড় হলে যদি কেউ মনে করেন যে আপনার কবরের আযাব মুক্ত হবে, বরকত তাবারুক, তাহলে সবই শেষ, এগুলো করা যাবে না। তাহলে আমাদের মোটামুটি দাফনের কি বলে, আমাদের কাফনের কাপড়ের পর্ব শেষ। এবার জানাজা যাব না কি দাফনে চলে যাব? দাফনে যাই। এবার দাফন, এবার কি করতে হবে? এখন এটা থাকবে, লাশ আছে এভাবে রেডি করা। কারা নিবে কারা? ওই মানে কবর দিতে, দাফন করাতে বা কবরে নিতে কারা নিবে বলেন তো? আত্মীয় স্বজন নিবে আগে, কিন্তু অন্যরাও নিতে পারে। বিশেষ করে হারামে দেখেছেন আপনার কয়জনের আত্মীয় চান্স পায়, সব ওই হাজিরাই কেড়ে নিয়ে নেয়, তাই না? মাশাআল্লাহ, এটা একটা আমাদের মধ্যে ভালো গুণ। তো যাই হোক, যখন এই লাশকে কবরে শায়িত করার জন্য মানে দাফন করার জন্য নিয়ে যাব, তখন আমাদের যারা আত্মীয় স্বজন নিজের লোক তারা নিলে ভালো হয়, তাহলে একটু নিজেদের একটু কবরের কথা মনে হয় এবং নিজের একটা হক সেটাও একটা আদায় হয়। নিয়ে যেতে হবে, এই যে ডান কাতে করে নিয়ে যাবে। কিন্তু এখানে একটা বিদাতি সিস্টেম কিন্তু আছে আমাদের দেশে, যে যখন নিয়ে যায় ওই বিদাতি দোয়া পড়তে 40 কদম পরে কি 40 কদম পরে পাল্টায়, আর বিদাতি 10 কদম পর
এই যে 40 কদম হোক 10 কদম, এই কদম টদম চলতো না, এই কদম বিদআত। এই কদম 40 কদম হোক 10 কদম হোক, নির্ধারিত নির্দিষ্ট দোয়া পড়া, এগুলো সব বিদআত। আল্লাহর নবী যেভাবে নিয়ে যেতেন সাহাবাদেরকে, আল্লাহর নবীকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, যদিও আল্লাহ নবী ওইভাবে অত ববি হয় নাই, কিন্তু যেটা শরিয়াতে এসেছে সালাফ থেকে প্রমাণিত, মানে আত্মীয় স্বজন, নিকট আত্মীয়, অন্য মুসলমান নিয়ে যেতে পারবে, কোনো ওখানে ওই 10 কদম 40 কদমের কোনো পর্ব এখানে নির্ধারণ করা বিদআত হয়ে যাবে। আবার ওই নির্ধারিত দোয়া পড়াও বিদআত হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ওখানে আস্তাগফিরুল্লাহ পড়া যাবে, যদিও এটা কবরের কাছে গিয়ে আমরা বলবো সেটা। তাহলে আমরা নিয়ে চলে গেলাম কোথায়? কবরে। এবার কবরে দাফন করতে হবে লাশ। কি করতে হবে? কবরে দাফন করতে হবে। কিন্তু এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের মুসলমানের বিষয় যে লাশ কাঁদিয়ে যে কালেমা পড়া, এই বিষয়টা ওটাই তো বললাম যে কখন যখন নিয়ে যাবে তখন তো মানে যারা সামনে তারা মাথার দিকে যারা থাকে ওরা সামনেই যায়, ওরা আগে যাবে, কারণ এটাই তো নিয়ম। পা দিয়ে তো হাঁটে না, যায় হলো সামনের দিকে। তাহলে মাথার বরাবর যে লোকগুলো ধরে থাকবে তারা আগে যাবে। কিন্তু ওই নির্ধারিত দোয়া পড়া যাবে না। কিন্তু ইস্তাগফিরু লিআখিকুম যেটা এসছে, ওটা অবশ্য মৃত্যু যখন কবরে মাইয়েতকে রাখা হয় তখন বলা হয়েছে। যদিও আমরা দেখেছি আস্তাগফিরুল্লাহ পড়তে যায়, অনেকে দেখেছি। হ্যাঁ, তো এখন আমরা কবরে নিয়ে গেলাম, কবরের পাশে রাখবো। কবরে রাখবেন কে এবং কিভাবে রাখবো? কবরে রাখবেন, প্রথমত আমরা লাশটাকে কবরের পাশে রাখবো। অনেকে বলেন ডান পাশ বাম পাশ সুবিধা অনুযায়ী রাখবেন। এখন মাহরাম, এরা যদি হয় মাহরাম বা আত্মীয় স্বজন, যদি স্ত্রী মৃত্যু ব্যক্তি মাহরাম মানে মহিলা হয় তাহলে মাহরামের প্রশ্ন আসবে, আর পুরুষ হলে তো আর এটা মহিলা গিয়ে যেতে পারবে না, তাই না? তাহলে যদি মহিলা হয়, বলেন মৃত্যু ব্যক্তি মহিলা হয় লাশটা, তাহলে মাহরাম যারা আছেন বিশেষ করে স্বামী, তিনি আগে কবরে নামবেন। তারপরে তার আত্মীয় স্বজন নিকট আত্মীয়রা কবরে নামবেন। নেমে এটা হলো কবরে নামার ব্যাপার। কবর খোঁড়ার ব্যাপারে আমাদের দেশে একটা বিষয় আছে। কবরটা আমরা সাধারণ কবর খুঁড়ি, চারকোনা টাইপের, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল আফদাল হলো লাহাদ হলো কি এরকম বরাবর এই এরকম চারকোনা, এই পাতালি এরকম চারকোনা খোঁড়া না। লাহাদ হলো এরকম করে এক সাইডে গর্ত করে দেওয়া, খুঁড়ে কি এইদিকে ডান দিকে এইদিকে কি করা, গর্ত করে দেওয়া। লাশটা এভাবে নামিয়ে কবরে এভাবে নামিয়ে এর ভিতরে ঢুকিয়ে দিয়ে এখান থেকে বন্ধ করে দেওয়া, এটাকে লাহাদ বলে। আর লাহাদ হলো উত্তম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর লাহাদ ছিল, সাহাবীদের কবর লাহাদ হতো, এখনো বাকিদের লাহাদ করে। লাহাদটা আশা করি বুঝতে পেরেছেন। সচরাচর এই যে আমাদের দেশে চারকোনা টাইপের কবর হয়, চারকোনা, এটা না, আমরা এই চারকোনার বরাবর একেবারে ডাইরেক্ট মাটিতে এভাবে রেখে দেই না। লাহাদ হলো কি এই যে চারকোনা, এই কবর খুঁড়ে এই যে এখান থেকে একটা গর্ত মতো করা, বক্স কবর। এটা লাহাদ মানে কি বক্স কবর, এই ভিতর দিয়ে গভীর করে এদিকে বক্স করা, লাশ ভিতরে রেখে ওই বক্সের ভিতরে ঢুকিয়ে দিয়ে এখানতে বন্ধ করে দেওয়া। ইট দিয়ে বন্ধ করেন বাকিতে, সৌদিতে। আমরা বাঁশ দিয়েও বন্ধ করে, আমাদের দেশে আমি দেখেছি, আমার এলাকাতে আমি বাঁশ দিয়ে বন্ধ করে দেখেছি লাহাদে। আমি নিজে আমার আত্মীয় স্বজনের ভিতরে একটা দেখেছি এটা। ঠিক আছে, তাহলে কবরটা লাহাদ করা উত্তম, কিন্তু এটাও করা যাবে চারকোনা টাইপের। এবার কবরে নামলাম, কবরে লাশের পা আগে নেব না মাথা আগে নেব? লাশ যখন কবরে নামাবো আগে মাথা নিতে হবে, পা বাড়াবার, পার দিক থেকে মাথা নিয়ে ওইদিকে যেতে হবে, তারপরে পা লাস্টে নামাতে হবে। বোঝা গেল? মনে করেন লাশ এই যে এইভাবে কবর আছে, এখান থেকে মনে করেন এটা লাশটা যখন ঢোকাবো, এই যে পায়ের, এই যে কবর পায়ের দিকে যে সাইডটা হবে ওই দিক থেকে নিয়ে মাথাটা আগে যাবে, তারপরে পার অংশটা লাস্টে পড়বে। রাখবো কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যে ঘুমের সিস্টেম, যেটা ডান কাত হয়ে যেটা ঘুম পড়ি না আমরা, ওই ঘুমের সিস্টেম জাস্ট ডান কাত হয়ে এই লাশ রাখতে হবে। আর মুখটা কি করতে হবে? কিবলামুখী হতে হবে।
এখন পূর্ব পশ্চিম কিন্তু বলা যাবে না, কারণ আমাদের ওই মক্কা মদিনা সিরিয়া বিভিন্ন দেশ, ওদের তো পূর্ব পশ্চিম বলা যাবে না। যে যেখানে থাকুক কবরে লাশ রাখবেন যখন, ডান কাতে লাশ এইভাবে রাখতে হবে। কিভাবে? এই যে এইভাবে ডান কাতে, এইভাবে না, এর ডান, হ্যাঁ হ্যাঁ। এবার আর উত্তর দক্ষিণ কথা না, এই যে এইভাবে, এই যে লাশ দিকে নড়ে, এই যে এইভাবে এইভাবে হয়ে এই ডান দিকে ডান সাইডে লাশ রেখে মুখটা কেবলা দিকে হতে হবে। হ্যাঁ, যাতে চলে না আসে। হ্যাঁ, ওইটা না করে ওর চাইতে এই ওরা যেমন করে ইট বা কিছু দিয়ে দেয় বা বড় বড় আসতেই পারবে না, ঠিক আছে। এবার রাখা হলো, রাখার পরে বিসমিল্লাহ আলা সুন্নাতি রাসূলিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ আলা সুন্নাতি রাসূলিল্লাহ, কেউ কেউ মিল্লাতে বলা হয়েছে, কিন্তু এই ইবনে উমর থেকে যে আসারটা আসছে, ইবনে উমর বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলা সুন্নাতি রাসূলিল্লাহ, রসুলের সুন্নাতে। সারা জীবন ইমামের মেনে গেলেন, আর ওই সময় খালি সুন্নাত বললে হবে কিনা সেটা আল্লাহ জানেন। নবীর সুন্নাত যদি দুনিয়াতে অনুসরণ করি, দুনিয়ার পায়রবি থাকি, তাহলে ওই সময় এটা কাজ দিবে। কিন্তু সারা বছর নবীর সুন্নার বিরোধিতা করবো, আর ওই সময় বললে কতটুকু গ্রহণযোগ্য হবে সেটা আল্লাহ বুঝবেন। আবার যখন আমরা মানে লাশটা রাখলাম, রাখার পরে কি করতে হবে, মাথা যে বাঁধা ছিল না, ওই বাঁধাগুলো বিশেষ করে মাথার ওই সাইডটা খুলে দিতে হবে। কি করতে হবে? খুলে দিতে হবে। এই তো মোটামুটি এটাই তো আজকের মোটামুটি এইগুলো। এবং যখন রাখলাম তখন বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, রাখার পরে বলতে হবে কি, ওই আস্তাগফিরুল্লাহ, তার জন্য দোয়া করতে হবে যে আল্লাহ তুমি তাকে আল্লাহুম্মা সাব্বিতু আল্লাহুম্মা আইযু, ওর জন্য দোয়া করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাগফিরু লিআখিকুম, তোমাদের ভাইয়ের এই মৃত্যু ব্যক্তি যাকে রাখলাম কবরে, তার জন্য তোমরা দোয়া ইস্তেগফার করো, তার জন্য ক্ষমা প্রার্থনা করো। তো তার ক্ষমা প্রার্থনা কি? ওই যে আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়াফু আনহু ওয়াআফিহি, যে দোয়াগুলো আছে, বা অন্যান্য বাংলা যদি আমরা আরবি না জানি, বাংলা বলবো যে আল্লাহ আমাদের এই ভাইকে মানে অটল রাখো ইমানের উপরে, তার কবরের আযাব থেকে মাফ করো, এই টাইপের যত দোয়া আছে সেগুলো বলবো। তারপরে আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে চলে আসবো। কবরটাও কবর খোলা থাকবে, হ্যাঁ, মুখে এই বাঁধটা খোলা থাকবে। এই যে এইভাবে তো এইভাবে বাঁধা থাকবে। তো এখানে বলা হয়েছে যে এই বাঁধটা খুলে দিবে, মুখ খোলার ব্যাপারে আসে না, বাঁধটা খুলে দেওয়ার ব্যাপারে এসছে। এবার আমাদের তাহলে দোয়া দুরুদ হয়ে গেল, এবার মাটি দিতে দেওয়ার ব্যাপার আছে, মাটি দেওয়ার ব্যাপারে, তাই না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা তোমাদের ভাইদের জানাজা পড়ো, আর কবরে সালাসা কি ওহসু আলাইহি সালাসা হাসায়াত, 3 বার কমপক্ষে মাটি দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কমপক্ষে 3 কোষ মাটি দিতে হবে। যে ব্যক্তি এই যে জানাজা পড়লো এবং কবরে দাফনের পরে 3 কোষ মাটি দিল বা কবর দিল, কবরে যে মাটি ঢেলে দিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য কিরাতান, তার জন্য 2টা উহুদ পর্বত, মানে 2 উহুদ পাহাড় বরাবর সওয়াব পাবে। আর কেউ যদি ওই জানাজা পড়ে ফিরে যায় তাহলে 1 কিরাত সওয়াব পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিশেষ করে এই গসলুল মাইয়িতের গসলের ব্যাপার, তারপরে কাফনের ব্যাপার এবং দাফন করার ব্যাপার, এটা যাতে সহিহ সুন্নাহ সম্মত হয় এবং করার তৌফিক দান করে। শেষ কাজ দুনিয়া থেকে বিদায় হচ্ছে, যাতে আমরা রাসূলের তরিকা অনুযায়ী সুন্নাহ পদ্ধতি অনুযায়ী বিদায় দিতে পারি, সেই তৌফিক আমাদের দান করুন। এবং এটা যদি দিতে চান, আপনি যদি কবরে যেতে চান সুন্নাহ তরিকায়, আপনার আত্মীয় স্বজন মা বাপ পিতা স্ত্রী পুত্রকে যদি পাঠাতে চান, তাহলে কিন্তু এর ইলম লাগবে, জ্ঞান লাগবে, জানতে হবে, শিক্ষা গ্রহণ করতে হবে। তার জন্য আমাদের না 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 বিসমিল্লাহ না, এখানে যে দোয়াটা, ধন্যবাদ, এখানে আমাদের ভাই এক প্রশ্ন করেছে যে এখানে কোনো দোয়া আছে। হ্যাঁ, আমাদের কোনো ভাইরা, বিশেষ করে অন্যান্য ভাইরা, আমাদের প্রতিবেশী পাশে আশেপাশে ভাইরা, ওই যে মিনহা খালাকনাকুম ওয়া মিনহা নুঈদুকুম তারাতান উখরা, এই একটা দোয়া পড়ে, এটা কোনো প্রমাণিত না, এটা কোনো প্রমাণিত না, তাদের পক্ষ থেকে বানানো, মস্তিষ্ক প্রসূত, এটা সহি কোনো
হাদিস দ্বারা প্রমাণিত না, সহি আমল না। ঠিক আছে, তো ইনশাল্লাহ যেটা বলতেছিলাম, তো এইগুলো শিখতে হলে আমাদের একটু জানতে হলে আমাদের এই যে আমাদের গোলামুর রহমান ভাই যে উদ্যোগটা নিয়েছেন, আমাদের সেক্রেটারি জেনারেল অধ্যাপক আসাদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে, তাদের সাথে থাকেন, নাম রেজিস্ট্রি করেন এবং তাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ এই কোর্স আরও ডিটেলস জানতে পারবেন। আজকে সংক্ষিপ্তভাবে এই পর্যন্ত। ধন্যবাদ আপনাদেরকে যারা উপস্থিত হয়েছেন, যারা অনলাইনে দেখছেন এবং দেখবেন। ধন্যবাদ উত্তরা মহানগর জমিয়াতে আহলে হাদিসকে যারা এত সুন্দর একটি আয়োজন করেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।